এবার তীব্র যানজটে গাড়িতে সাইড দিতে না পারায় বেধড়ক মারধর করা হলো এক পশু চিকিৎসককে। ঘটনাটি হুগলির ব্যান্ডেল চার্চ সংলগ্ন এলাকার। আটক এক যুবক। জানা গেছে, তীব্র যানজটে সাইড দিতে না পারায় এক পশু চিকিৎসককে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে এক যুবক। বুধবার আনুমানিক দুপুর 1টা নাগাদ ব্যান্ডেল চার্চ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। আহত পশু চিকিৎসক বিপ্লব দাস, বয়স 42। তিনি বাঁশবেড়িয়ার মহাকালীতলা এলাকার বাসিন্দা। স্থানীয় মানুষজনের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, এদিন নিজের গাড়িতে করে তিনি চুঁচুড়ায় তার চেম্বারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ব্যান্ডেল চার্চ সংলগ্ন একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে তীব্র যানজটে তিনি গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলেন। পেছন থেকে এক যুবক বাইক নিয়ে এক নাগাড়ে হর্ন বাজাতে থাকেন। সাইড দিতে না পারায় ওই যুবক তাকে গালিগালাজ করে বলে অভিযোগ। প্রতিবাদ জানাতে চিকিৎসক গাড়ি থেকে নামলেই তার উপর চড়া হয় ওই যুবক এবং কিল, চড়, ঘুষি, লাথি মারতে থাকে। ঘটনাস্থলে চিৎকার চেঁচামেচি হওয়ায় স্থানীয় মানুষজন এসে অভিযুক্ত যুবককে ধরে ফেলে। খবর পেয়ে ব্যান্ডেল চার্চের সামনে কর্তব্যরত পুলিশ কর্মীরা এসে তাকে আটক করে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মারলে কেন ভাই? তুমি মারলে কেন ভাই? মারলে হঠাৎ মারলে কেন? হ্যাঁ, ঘটনাটা শুনলাম হচ্ছে যে বিপ্লব দাস ওনার ওয়াইফ আমাকে ফোন করেছিল যে তোমার দাদা এরকম ট্রিটমেন্ট করতে বেরিয়েছিল, এরকম অ্যাটাক হয়েছে, একটুখানি দেখবে। তো দাদাকে আমি ফোন করি, তাদের সাথে দাদা আমাকে বলে যে এরকম আমি ওখান থেকে গাড়ি নিয়ে আসছিলাম, ওভারটেক করছিল, তো আমি গাড়িটা সাইড করেছি। সাইড করে বলে যে খুব তারা এই কথাটা বলেছে দাদা, যে দাদাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, গাড়ি থেকে টেনে নামিয়ে মেরেছে, নাক টাকগুলো সব ফেটে গেছে। এখানে আমরা চুচড়া হসপিটালে নিয়ে আসলাম, তারপরে এমার্জেন্সিতে দেখে এখন ভর্তি নিয়ে নিয়েছি। যুবককে আটক করেছে পুলিশ। কি হ্যাঁ, চাইবে? যুবককে আটক করেছে পুলিশ। কি চাইবে? আমরা তো যথাযথ শাস্তি চাইছি, কারণ উনি একজন চিকিৎসক, ওনাকে এরকম ভাবে অসুস্থ হয়ে পড়ে থাকতে হচ্ছে, কত পেশেন্ট ট্রিটমেন্ট পেল না। তাহলে কি চাইবে? আমরা তো চাইছি যথাযথ যাতে শাস্তি পায়, প্রশাসন সব দিক দিয়ে আমাদের সহায়তা করে, এইটুকুনি দাবি জানাচ্ছি। পথ কুকুর বেড়ালদের নিয়ে চিকিৎসা হ্যাঁ। করেন উনি মূলত ভেটেরিনারি। আজকে কি অনেক মানুষ ফিরে গেল চিকিৎসা? অবশ্যই, মোটামুটি আমাদের ওপিডি চালু হয়, ওখানে 19টা নাম পড়ে গেছিল, সবাইকে ফিরে যেতে হলো। এটা হলো সামাজিক বড় দায়িত্বের কাজ, হ্যাঁ, সে থেকে বঞ্চিত হয়ে গেল হচ্ছে সাধারণ মানুষ। অভিযোগ করেছে? হ্যাঁ, চুচুড়া থানায় অভিযোগ জানানো হয়েছে, ওরা যথাযথ পদক্ষেপ নিচ্ছে। এবার সবটাই প্রশাসনের উপর আমরা ভরসা রাখছি, যাতে পুরো শাস্তির দাবি জানাচ্ছি। কি নাম আপনার? আমার নাম অরিজিৎ মন্ডল, আপনি কে হন? আমি ওনার সাথেই কাজ করি এক সহকর্মী। ব্যাপারটা হচ্ছে সকালবেলা আমি এই চুঁচুড়োর দিকে আসছিলাম পেশেন্ট দেখতে। তো ঠিক ডন বস্কের ওই জায়গাটাতে তো খুব ভিড় থাকে ওই টাইমটায়। তো আমি আমার i20 গাড়ি নিয়ে আমি আসছিলাম, রাস্তার ভিড় ছিল। আর একটি অল্প বয়সী ছেলে, এই নিয়ার অ্যাবাউট ওর বয়স 22, 24, 25 হবে, ও বাইক নিয়ে আসছিল। তো কখন হর্ন দিয়েছে কি দিয়েছে আমি সব জানি না। আমি তো বাস সাইডে দেখবো, বাস সাইডে সব বাচ্চা চাই, সাইড খেয়েছে, ও হয়তো সাইড পাইনি। তো সেই রাগে ও এসে আমাকে গাড়ির সামনে কাছাকাছি এসে আমাকে কাঁচা ভাষায় গালাগালি দিয়েছে। আমি একটু দাঁড় করিয়ে ওকে বলছি, ভাই গালাগালি কেন দিয়েছিস? ব্যাস এই বলতে দেখি, বাস আমাকে যা করে বলছি, মানে বিভৎস মানে মারলো। কানে আমার ডায়মন্ডের ইয়ারিং ছিল, প্রায় 1,30,000 টাকা দাম, 20,000 টাকার চশমা ছিল, সেটা ভেঙেছে, এইটা ভেঙেছে, প্রচন্ড মেরেছে। তো ওখানে লোকাল লোক যদি না ধরতো আমি মরে যেতাম। লোকাল লোক প্রচন্ড ভাবে মানে রেগে গেছে, ছেলেটিকে মানে মেরেই ফেলবে। তো আমি সেই ছেলেটিকে সেভ করলাম। তারপরে পুলিশ আসলো, পুলিশের ওখানে সিসিটিভি আছে, লোকাল লোকই পুলিশ ডাকলো। মানে খুবই বাজেভাবে মেরেছে। আমি সব থেকে মর্মাহত একটা ব্যাপারে, এখনকার এই ইয়াং জেনারেশনের এই বাচ্চাদের এত কিসের রাগ। একজন চিকিৎসক তার কর্মে আসছিল, এরকম একটা যুবকের হামলা, কি বলবেন? আমি তো মানে স্তম্ভিত যে এখনকার এই জেনারেশনের কি হয়েছে, এদের এত রাগ কেন, এত কেন রাগ, সবার আগে কথার আগে হাত কেন চলে? আপনি কি কোনো কিছু উত্তপ্ত করেছিলেন? আমরা তো সময়ই দেয়নি, আমি খালি ওকে বলেছি ভাই গাড়ি থেকে নামিয়েছি? গাড়ি থেকে ও নামায়নি, আগে গালাগালি দেওয়াতে আমি গাড়িটা দাঁড় করিয়ে দরজাটা খুলে বাইরে বেরিয়ে বললাম, ভাই তুই গালাগালি কেন দিলি বাবা?
তারপরে আমি হাত জোর করে বলছি, বাবু মারিস না আমাকে, আমি একজন ডাক্তার, আমাকে মারিস না এইভাবে। ও কাকে কি আপনি কিসের ডাক্তার? আমি ভেটেরিনারি সার্জন, কোথাকার? চুঁচুড়াতেই প্র্যাকটিস করি। ওর হাতে কিছু পড়া হ্যাঁ, ছিল? হাতে ওই প্লাস্টিক গ্লাভস এইসব গিট গিট থাকে না, ওসব রাইডিং। কি আপনি অভিযোগ করবেন? থানায় অভিযোগ করেছি, এফআইআর করেছি তো অলরেডি। মানে মানে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানাবেন? আপনাদের যে কর্তৃপক্ষ আছে যাহা জানিয়ে দেওয়া হয়েছে অলরেডি, সবাই আছেন। চিকিৎসক মহলে জানাবেন? হ্যাঁ, জানানো হয়েছে, সবাই আছেন ওইখানে, থানাতে সবাই গেছেন, চিকিৎসক মহল থেকে কিছু ব্যবস্থা? সব এসছেন তো আমাদের। আমি যে হসপিটালে চাকরি করি সেই হসপিটালের ডাইরেক্টর কোন এসছেন। hospital চাকরি করেন? ব্যান্ডেল এনজিও, HAWT হসপিটালে আমি চাকরি করি। ওটা কি সরকারি না, এনজিও। এনজিও? কোথায় আসছিলেন আজকে? এই চুঁচুড়াতেই আসছিলাম আমি, কোথা থেকে? বাঁশবেড়িয়া থেকে। কোথায় থাকেন আপনি? বাঁশবেড়িয়াতেই বাড়ি আমার। কটা নাগাদ হয়েছে ঘটনা? এই নিয়ারাবো 12:30, এখানে 12:30 কোনো একটা। ওইখানে লোকজন যদি না ধরতো তাহলে কি তা হতো? আমরা প্রাণী হাতে মেরে ফেলতো। দেখতে পাচ্ছেন না কিভাবে মেরেছে আমাকে, মানে আমার তো এই চেহারা, ওকে হাত জোর করে বলছি, বাবা মারিস না আমাকে, মারিস না। কার কথা কে শোনে? ওই রাস্তাতে রেগুলারই যাতায়াত করেন? Regular মানে আজকে কি হলো হঠাৎ তাহলে? যানজট ছিল? ওখানটা তো অল টাইম থাকে কোনখানটা ঠিক হয়েছে? ডনবক্সকে স্কুলটা পার করে, চার্চের পার করে যে ব্রিজটা পার করি, মানে চার্চের ওইখান থেকে জ্যামটা লেগেছে। ব্যান্ডেল চার্চ বলছি, সরি, ডনবক্স স্কুলের আগে থেকে চার্চটা, ওরা হয়তো তার ওখান থেকে আমার পেছনে ছিল। এবার ওইখানটা তো খুব গ্যাঞ্জাম থাকে, আমি তো 4 চাকা নিয়ে আসি, বাস সাইডে আমি জায়গা পেলে তখন সাইড দেবো। কতদিন ধরে এই চিকিৎসকের মধ্যে আছেন আপনি? 20 বছর। এই প্রথম এরকম? হ্যাঁ, এইরকম অভিজ্ঞতা এর আগে হয়নি কখনো। কি নাম আপনার? আমার নাম বিপ্লব দাস। নন্দী? বিপ্লব দাস। ও, বিপ্লব দাস। কোথাকার ডাক্তার এখন প্র্যাকটিস করেন আপনি? আমি চুঁচুড়া ব্যান্ডেলই প্র্যাকটিস করি। বাড়ি হচ্ছে? বাঁশবেড়িয়া, কত নম্বর ওয়ার্ড? 7 নম্বর ওয়ার্ড। এখন প্রশ্ন, ব্যান্ডেল চুঁচুড়া শহরে সামান্য সাইড দিতে না পারায় এরকম বেধড়ক মারধরের ঘটনা, তাহলে শহরের সাধারণ মানুষের নিরাপত্তা কতটা? প্রশ্ন থেকেই যাচ্ছে।